সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি আজকেও খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করব, তাও আবার হাতে মেখে। তো এর জন্য আমি পুঁইশাকের ডগাটুকু নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব, কোনো গুঁড়া মরিচ ইউজ করব না। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা খুব ভালো করে ডালের সাথে মেখে নিচ্ছি। ডালের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখানো হলে এখানে আমি দিয়ে দিব আমি যে পুঁইশাকগুলো কেটে রেখেছি সেগুলো। পুঁইশাকগুলো দিয়েও আমি খুব ভালো করে এর সাথে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি। 1 কাপ ডালের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। এই 4 কাপ পানি দেওয়ার ফলে ডালটা যতটা ঘন হয় ততটাই আমার কাছে ভালো লাগে, তাই আমি এই পরিমাপেই দেই। কারো যদি আরও পাতলা বা ঘন খেতে ইচ্ছা হয় সে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। তারপর হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে এখন রান্না করব। তো ডালটা যেহেতু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ফুটতে খুব একটা সময় লাগবে না, আর শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই পর্যায়ে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লবণটা একটু চেক করে দেখেছি, আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে কেউ মরিচের গুঁড়াও দিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই ডালটা চুলা থেকে ওঠানোর পরে আর একটু ঘন হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।